হরে কৃষ্ণা। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। সামনেই দোল, তো দোল উৎসব সবাই সুন্দরভাবে পালন করো। যারা পারবে মায়াপুর চলে যাবে, খুব আনন্দ। তো চলো আজকের একটা খুব সুন্দর একটা গৌরলীলা কথা আমি শ্রবণ করাবো। খুব সুন্দর, আমার কাছে এটা খুব সুন্দর। কারণ ভক্তের কান্নাতে যে ভগবান আসবে না, এটা কোনোদিন হতেই পারে না। ভগবান কোনোদিন চায় না যে তার ভক্ত খুব দুঃখ, মানে এত কষ্ট পাচ্ছে আর আমি যাব না, এটা হয় না। তো ভক্তের কান্নাতেই ভগবান অবশ্যই যেখানেই থাকুক না কেন, ভগবান সবসময় তৈরি থাকে। যে একটা কাহিনী তোমাদেরকে শোনাবো, যে ভগবানের চরণে জুতো নেই বলে তা এক মুসলমান ভক্ত যে কিভাবে সেইটাকে নিয়ে একটা লীলা করেছেন। তো যাই হোক, ভগবানের এটা শোনাবো, অবশ্যই শোনাবো। তো চলো আজকে গুরুদেবকে প্রণাম করে নিই। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ্বতায়নে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিততানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো এখানে কি বলছে, যে সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবে। শ্রবণ হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ। শ্রবণে আমরা যত সারাদিন আমাদের এই কানটাকে যদি অন্য কাজে না লাগিয়ে সর্বক্ষণ যদি গোবিন্দর কথা শ্রবণ করাই, তো খুব আমাদের শরীরের অনেক কিছুতে আমরা বেঁচে যাব। যেমন ধরো বাইরে কোনো ঝগড়া হচ্ছে, সেইটাকে না কান পেতে গোবিন্দর কথা শ্রবণ করা ভালো। হ্যাঁ, কোনো কিছু দরকার নেই আমাদের বাইরের জগতের জড়জগতিক কথা শুনে। গোবিন্দর কথা শ্রবণেই সব কিছু পাওয়া যাবে, এমন নয় যে কোনো কিছু পাওয়া যাবে না। তো চলো, ভক্তের কান্না কিভাবে সত্যি ভগবানকে বাধ্য করতে পারে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন, যে ভক্ত কাঁদলে যে ভগবানকে কিভাবে বাধ্য করে। অদ্বৈত লীলায় তার জ্বলন্ত প্রমাণ আছে। তাহলে আজকে আমরা কার আলোচনা করব? অদ্বৈত আচার্য, যিনি ভগবানকে একদম বৈকুণ্ঠ থেকে নামিয়ে নিয়ে এসছেন। যে প্রার্থনা বৈকুণ্ঠ ভেদ করেছিল, সেই আর্তনাথের গভীর রহস্য শুনতে আজকের আপনারা প্রস্তুত? তো চলুন আজকের আপনাদেরকে শোনাই অদ্বৈত করুণার হুঙ্কার লীলা। আজকের আমি আপনাদের শ্রবণ করাচ্ছি, আমিও শ্রবণ করছি। আমিও যত বলবো আপনাদেরও শ্রবণ হবে, আমারও তত গোবিন্দ গুরু একটা যে বলছে, যে ভুলে গেলাম এই মাত্র এক্ষুনি শ্রবণ করে, আমি একটু খুব ভুলে যাই। তো কি এক্ষুনি শুনলাম ভুলে গেছি, যাই হোক। তো এখানে বলছে আদি থেকে অন্তলীলা, তার নাম অদ্বৈত আচার্য। আদি থেকে অন্তলীলা শান্তিপুরে গঙ্গা তীরে এক মহা গম্ভীর বৈষ্ণব বাস করতেন, তার নাম ছিল অদ্বৈত আচার্য। তিনি কেমন পণ্ডিত নন, কিন্তু কেবল গৃহস্থ নন, তিনি ছিলেন ভগবানের করুণার আহ্বানকারী। তাহলে একটা কি এখানে কি বলছেন, তিনি শুধু বৈষ্ণব, এখানে কি বলছে, তিনি পণ্ডিতও ছিলেন। পণ্ডিত তো অবশ্যই ছিলেন, কিন্তু এখানে তিনি বলছেন যে তিনি কেবল পণ্ডিতও নন, কেবল গৃহস্থও নন। তাহলে তিনি গৃহস্থও ছিলেন। অদ্বৈত আচার্যের 6টা সন্তান ছিল, তো 3 সন্তান ভগবানের চরণে আশ্রয় নিয়েছিলেন, 3 জন নেননি। তো তিনি গৃহস্থও ছিলেন, তিনি কেবল পণ্ডিতও ছিলেন, কিন্তু তিনি তাও বলছেন তিনি ছিলেন ভগবানের করুণার আহ্বানকারী। মেন হচ্ছে তিনি ভগবানকে কিভাবে ডেকেছেন সেটাই বলছেন। যখন কলিযুগের অন্ধকার ঘন হয়ে এলো, মানুষ কৃষ্ণ ভুলে ধর্ম কেবল আচার হয়ে দাঁড়ালো, তখন তার হৃদয় বিতীর্ণ হয়ে উঠল। যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবার পরে অনেক বুদ্ধদেব অবতার নিয়েছিলেন, তারপরে ওখানে অনেক কিছু হচ্ছে, যেগুলো আমি পরে অল্প অল্প করে শোনাবো। একসাথে সব কিছু শুনলে আমাদেরও এই কান থেকে ঢুকে আর এখান থেকে বেরিয়ে যাবে, তো ধীরে ধীরে শ্রবণ করাই ভালো। তো তিনি দেখলেন জীবেরা ভাসছে মায়ার স্রোতে। এত মায়া কিন্তু ভগবানের এত শক্তি আছে মায়ের মধ্যে, অন্তরঙ্গা শক্তি। তো ওনার এত শক্তি যে উনি এমনকি শিবকেও মায়া কবল করেছিল। তো
প্রত্যেকটা জীব সেকেন্ডের মধ্যে মায়ার কবলে আসতে পারে। আমরা দেখো সকাল থেকে উঠে একটুখানি ভুল হলেও মায়ার কবলে আসবে। তো ভরত মহারাজ যখন হরিণ শাবককে বাঁচিয়েছিল, তারপরে তিনি 2টো জন্ম আবার তাকে আসতে হয়েছিল ভগবানের কাছে যাওয়ার জন্য। তো ওনার মতন ঋষিকে যদি মায়া কবল করতে পারে, তা আমরা তো মানে গোবর না, মানে কি বলবো, একদম জঘন্য পোকার মতন জীব একটা, যেটার কোনো মানে একদম তুলনাই নেই, তার কোনো অস্তিত্ব নেই আমাদের মধ্যে যে জিনিসটা আছে। তো আমরা তো সেইখানে বলছে মায়া স্রোতে, কিন্তু কেউ তাদের তীরে তুলতে আসছে না। মানে যে একটা বাঁচানোর যে একটা কেউ আসবে, যেমন ভগবান পাঠায় গুরুদেবকে, তো গুরুদেব যদি না আসেন তাহলে আমাদের মতন জীবকে কে উদ্ধার করবে? তো ভগবান তো আছে, কিন্তু গুরুদেব তো নিয়ে আসবে না। তো সেইখানে বলছে মায়া স্রোতে, সেই দুঃখ তার অন্তরে আগুন জ্বালাচ্ছে, মানে তিনি সহ্য করতে পারছেন না যে মায়া এতভাবে আকৃষ্ট করছে সবাইকে। তিনি জানতেন কেবল স্বয়ং ভগবান অবতীর্ণ হলেই এই যুগের মুক্তি। তাই প্রতিদিন গঙ্গাজল ও তুলসী মঞ্জুরি অর্পণ করে শালিগ্রাম শিলার সামনে অশ্রু ভেজা কণ্ঠে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ, তুমি না এসে এ জগতে উদ্ধার নেই। তার ডাক ছিল আর্তনাদ, মানে তিনি যে ডাকতেন তার সীমা নেই, সীমাহীন ডাকা। তার আহ্বান ছিল ব্রজের মতন তীব্র। যেমনি এখানে কি ব্রজের মতন কেন বলেছে, যে ব্রজের মতন তীব্র? কারণ যখন গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে ডাকতেন, তাদের যে ভেতরের যে গোপীগীতে দেওয়া আছে, ভেতরের যে এত আর্তনাদ ছিল যে তারা সবসময় বলতো, আমাদের এই চোখের পলকটা কেন দিল ব্রহ্মা? চোখটা বন্ধ হলেই কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি না। তো সেই রকম তিনি উচ্চস্বরে হুঙ্কার দিতেন, সেই ধ্বনি আকাশ বিতীর্ণ করত। ভক্তরা বিস্ময়ে দেখতেন, এ কেবল প্রার্থনা নয়, এ যেন ঈশ্বরকে বাধ্য করার প্রেম। অদ্বৈত আচার্য সেই কান্না বৃথা গেল না। তার তপস্যা, তার অশ্রু, তার তুলসী অর্পণ ভেদ করল বৈকুণ্ঠ স্তরে। স্বয়ং রাধা ও কৃষ্ণ অনুভব করলেন ভক্তের ডাকে আগুন লেগেছে। তারা সিদ্ধান্ত নিলেন এই যুগে গৌররূপে অবতীর্ণ হবেন, রাধার ভাব ও কান্তি ধারণ করে প্রেম বিতরণ করবেন। সেই ডাকার ফলে নবদ্বীপে আবির্ভূত হলেন গৌরচন্দ্র মহাপ্রভু। ঠান্ডা লেগে যাচ্ছে। যেদিন অদ্বৈত আচার্য শুনলেন শচীগৃহে এক সোনালী শিশুর জন্ম হয়েছে, তার হৃদয় নেচে উঠল। তিনি বুঝলেন আমার প্রভু এসেছেন। পরে যখন নিমাই পণ্ডিত প্রেমময় রূপ প্রকাশ করলেন, তখন অদ্বৈত আচার্য আনন্দে কাঁদতে লাগলেন। কখনো তিনি প্রভুর সামনে দাসের মতন নত, কখনো আবার প্রভু তাকে পিতৃতুল্য সম্মান দিচ্ছেন। এ এক অপূর্ব লীলা, যেখানে ভগবান ও ভক্ত পরস্পরের প্রেমে আবদ্ধ হয়ে রয়েছে। একবার অদ্বৈত আচার্য ইচ্ছাকৃতভাবে গীতার জ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে ভক্তি ভাব আড়াল করলেন, যেন প্রভু তাকে তিরস্কার করেন। তার অন্তরের বাসনা ছিল প্রভু ক্রোধ রূপ দর্শন করার জন্য। তাহলে ভক্তও চায় যে ভগবানের যে ক্রোধ আছে, যে মানে রাগ, সেটাকেও তিনি দর্শন করবেন। যখন মহাপ্রভু তা শুনলেন, তিনি ক্রুদ্ধ হয়ে শান্তিপুরে এলেন এবং অদ্বৈত আচার্যকে তিরস্কার করলেন। কিন্তু সেই তিরস্কারও ছিল প্রেম ভরা। অদ্বৈত আচার্য নৃত্য করে বললেন, আজ আমার জীবন সফল হয়েছে। প্রভু আমাকে শাসন করেছেন। এ কেমন প্রেম, যেখানে ভক্ত শাসন পেয়ে আনন্দে আত্মহারা হয়। আমাদের যদি কেউ বকে তো দূরের কথা, মানে যদি গুরুদেবও বকে, মানে কোনো কিছু আমরা ফুট করে মনে মনে ভাবি যে আমাকেই বকলো, আমাকেই এটা বললো, আমাকেই সবার সামনে এরকম করে বলল। কিন্তু না, ওটা যে গুরুদেব আমাকে বোঝাচ্ছে যে এইটা তুমি ভুল করেছো, এরপরে তুমি ভালো করতে পারবে।
আমাদের আনন্দ হওয়া উচিত। তাই এখানে এখানে অদ্বৈত আচার্য সেটাই বোঝাচ্ছেন যে ভগবান তো গুরু রূপে আসে, আবার ভগবান রূপেও আসেন। তাহলে আমাদেরকে যদি শাসন করে, আমাদেরকে কোনো দুঃখ পাবার দরকার নেই, আমাদের আরও আনন্দ হওয়া দরকার যে হ্যাঁ আমি তাহলে ভুল করেছি, তাই আমাকে শাসন করছে পিতা রূপে, যে পিতা তার সন্তানকে যেভাবে শাসন করে। সংকীর্তন আন্দোলনে অদ্বৈত আচার্য ছিলেন প্রধান স্তম্ভ। তার গৃহে শান্তিপুর হয়ে উঠেছিল প্রেমের কেন্দ্র, যেখানে কীর্তনে আকাশ কাঁপত, ভক্তরা অশ্রুতে ভাসত। তিনি জানতেন তার তার কাজ পূর্ণ হয়েছে, কারণ তাকে তিনি জানতেন তার কাজ পূর্ণ হয়েছে। তিনি ডেকেছিলেন, তিনি এসেছেন এবং সারা জগতে প্রেম বিলিয়ে চলেছেন। শেষ জীবনে তিনি গভীর ভক্তিভাবে কৃষ্ণ নামে নিমগ্ন থাকতেন। তার অন্তর সর্বদা গৌরাঙ্গ স্মরণে পূর্ণ। তিনি দেখলেন যে বীজ তিনি অশ্রু দিয়ে রোপণ করেছিলেন তা আজ মহাবৃক্ষে পরিণত হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে একটা ছোট্ট গল্প শোনাই তোমাদের। একদিন এক ব্রাহ্মণ এখানে কি বলেছে, এই যে মহাবৃক্ষে বলছে যে বীজ আমি রোপণ করেছি মহাবৃক্ষে পরিণত হয়েছে। তো এই বৃক্ষর কথা নিয়ে তোমাদের আরেকটা গল্প এর মধ্যে শোনাই, কাহিনী ভগবানের। তো একদিকে এক মুচি ভগবানের কীর্তন করছে, আর মুচি তো যেহেতু তার কর্মই হচ্ছে সে জুতো সেলাই করবে, তো সে জুতো চপ্পল সেলাই করছে কিন্তু ভগবানের কীর্তন করছে। আর এক ব্রাহ্মণ তিনি হোম যজ্ঞ করে ভগবানকে অর্পণ করছে। তো নারদ মুনি ঘুরতে ঘুরতে দেখলেন। তো নারদ মুনি এখন ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান আমি দেখলাম এরকম ব্রাহ্মণ ভগবানের হোমযজ্ঞ করে অর্পণ করছে, আর এক মুচি, তাহলে আপনার ভক্তকে, আপনার বড় ভক্তকে, নিশ্চয়ই ব্রাহ্মণ। তো তখন ভগবান বললে যে ব্রাহ্মণ তুমি এক কাজ করো, তোমার মনে হচ্ছে যে ব্রাহ্মণ বড় ভক্ত, ঠিক আছে তুমি এক কাজ করো, ওরা গিয়ে প্রথমে তুমি যার ইচ্ছার কাছে যা, যেখানে আগে তুমি ব্রাহ্মণের কাছে যাও। তো ব্রাহ্মণের কাছে গেছে, কি বলতে বলেছে, তো বলছে ভগবান বলছে নারদকে যে তুমি গিয়ে ব্রাহ্মণরা যে যজ্ঞ করছে ওখানে গিয়ে বলবে যে ওরা ভালো যজ্ঞ করছে, আমি ভগবানের কাছ থেকে এসেছি। তো তখন জিজ্ঞেস করবে। তো নারদ মুনি চলে গেছে, গিয়ে এখন ব্রাহ্মণদেরকে বলছে ভালো তোমরা ভগবানকে নিবেদন করছো, খুব ভালো খুব ভালো। তা আমি এই মাত্র বৈকুণ্ঠ থেকে আসলাম। তখন বলছে ও আচ্ছা আমার ভগবান কেমন আছে, তো বলছে ভালো। তো বলছে কী করছে, বলছে সূচের ভিতর থেকে হাতিকে গলাচ্ছে। আর সূচের যে ছিদ্র থাকে যের মধ্যে থেকে আমরা সুতো ভরি, তো সেইটা থেকে হাতিকে ঢোকাচ্ছে আর বের করছে, হাতিকে ঢোকাচ্ছে আর বের করছে, এরকম বলছে। তো ব্রাহ্মণ তখন বলছে যে দূর, ওই সূচের ওই সামান্য একটা ছিদ্র থেকে কোনো দিন হাতিকে বের করানো যায় নাকি, ওটা হয় নাকি? তো বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে নারদ মুনি চলে গেছে। এখন গেছে মুচির কাছে, গিয়ে মুচিকে জিজ্ঞেস করছে তুমি কি করছো। তা বলছে মুচি বলছে নারদ মুনি আচ্ছা আচ্ছা প্রণাম করলো, প্রণাম করে বলছে আমি তো বৈকুণ্ঠ থেকে আসছি। বলছে হরে কৃষ্ণ আপনি তো তাহলে আপনাকে মানে এরকম করে ওনাকে যত্ন করতে যাচ্ছে। তখন বলছে ভগবান কি করছে আমাকে যদি একটু বলেন। তো বলছে ভগবান এই সামান্য যে ছোট যে ছুঁচের যে ছিদ্র আছে ওখান থেকে হাতিকে গলাচ্ছে। তো বলছে ও আচ্ছা ভগবান সব কিছু করতে পারে। তা বলছে ভগবান সব কিছু করতে পারে, না না ভগবান ওই ছুঁচের ভিতর থেকে আমি তোমাকে শোনাচ্ছি তুমি তা বিশ্বাস করছো। ভগবান বলে কেন পারে না। ভগবান ওই যে একটা বটগাছের যে বীজ আছে, বটগাছের বীজটা কীরকম হয়, এরকম গোল হয়, কিন্তু ওর ভিতরে যে দানাগুলো আছে দেখবে পোস্তর দানার থেকে সামান্য একটু হয়তো বড়। তো বলছে ওই ছোট্ট ছোট্ট বীজ থেকে যদি মহাবৃক্ষ একটা তৈরি হতে পারে, তাহলে ভগবান ওই সামান্য একটা ছুঁচের ভিতর থেকে কেন হাতিকে গলাতে পারবে না। তো ভগবান ওই সামান্য বীজ থেকে যদি এত বড় বৃক্ষ তৈরি করতে পারে, তাহলে কেন ওটা করতে পারবে না। তো এই হচ্ছে এখানে তাই বলছে যে আমি যে বীজ রোপণ করেছিলাম মহাবৃক্ষে পরিণত হয়েছে। তো সেটাই তোমাদেরকে ছোট্ট করে একটা কাহিনী শ্রবণ করালাম। তো নাম সংকীর্তনের ধ্বনি দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে।
অদ্বৈত আচার্যের লীলা আমাদের শেখায় ভক্তের আহ্বান ভগবানকে বাধ্য করে। তাহলে আমরাও যদি ভগবানকে মন থেকে, মন মস্তিষ্ক সব কিছু তার অর্পণে দিয়ে দিই, চরণে অর্পণ করি যে ভগবান আমাকে আপনি গ্রহণ করুন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস করতে হবে, ভগবান সামনে এসে দাঁড়াবে আর তুমি বলবে যে ভগবান আমার তো সংসারে একটু অসুবিধা, আপনি যদি সেটা সাহায্য করেন। কি ভগবান সামনে আসবে আর ভগবানকে না চেয়ে, ভক্তের কাছে হচ্ছে ভগবানই চাইতে হবে, ভক্তকে সবসময় চেষ্টা করতে হবে, ভগবান ছাড়া আমার আর কোনো কিচ্ছু চাই না, যেটাই হোক না কেন। জীবনে কি আছে, 84 লক্ষ জনি, যদি একটা 84 লক্ষের মধ্যে 4 লক্ষ জনি হচ্ছে মানুষ জন্ম, 80 লক্ষ জনি যদি কীট পতঙ্গ গাছপালা সবার খাদ্য ভগবান জোগাড় করতে পারে, তাহলে আমাদেরও খাদ্য ভগবানই জোগাড় দিচ্ছে। যেমনি আগে আমরা ছোটোবেলায় কিছু কিছু জিনিস মায়েদের কাছ থেকে শুনতাম যে এক মায়ের আছে অনেক সন্তান, তো মারা কি মনে করতো যে আমার যদি একটা সন্তান হয় তাহলে ভালো খাবে, আর 4টে হলে খেতে পাবে না। এটা হয় নাকি? তো যতই সন্তান হোক না, তার খাদ্য ওপরালাই জোগাড় করে রাখে। তুলসী ও গঙ্গা জলের সঙ্গেও যদি অন্তরের অশ্রু মিশে যায়, তবে বৈকুণ্ঠ নীরব থাকতে পারে না। মানে এখানে কি বলেছে, তুলসী আর অশ্রু মিশে যদি অশ্রু মিশে যায়, তবে বৈকুণ্ঠ নীরব থাকতে পারে না, শান্ত থাকতে পারে না। বৈকুণ্ঠও ছটফট করে যে এই ধরাধামে এসে সেই ভক্তের দর্শন দেওয়ার জন্য। তিনি রাধাকৃষ্ণকে ধরাধামে এনেছিলেন কোনো অস্ত্র দিয়ে নয়, কোনো যজ্ঞ দিয়ে নয়, কেবল ভক্তির অগ্নি দিয়ে। তার সেই কান্না আজও গঙ্গা আর জলে ভাসে, আর যে হৃদয় দিয়ে শুনতে পারে সে আজও অনুভব করে ভক্তের ডাকে ভগবান অবশ্যই আসে। তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এখানে রাখি। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। হরে কৃষ্ণ।